Hello friends, Assalamualaikum. My name is Shadjan Stosman. Share how to use, find and replace on Google Stat Bangor. Share আমরা Google Stat এর উপর find এবং replace ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমাদের বিষয়টা করব সেই ক্ষেত্রে আমরা আমাদের এই আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে Google Stat সাইন ইন করা থাকতে হবে। তো তারপর আমরা যদি Google অ্যাপসে আসি, আসার পর আমরা স্টাইলে ক্লিক করি। তো ক্লিক করলে আমাদের কিন্তু এই গুগল স্লাইড ওপেন হয়ে গেল। তাই আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনও করতে পারি, রিসেন্ট প্রেজেন্টেশনও করতে পারি, টেমপ্লেটও করতে পারি। ধর আমি ধর রিসেন্ট এই প্রেজেন্টেশনটা আমরা ধর ওপেন করলাম। ব্যাস এখন ওপেন করার পরে এখন আমরা যখন এটা ওপেন হইলো, এখন এই প্রেজেন্টেশনের মধ্যে আমরা যে বিষয়টা করব, তো প্রথমে আমাদের কি করতে হবে? তো প্রথমে আমরা বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের এডিট ট্যাবে আসবো। তারপর আমি চাইলে এই যে ফাইন্ড রিপ্লেস এখানে ক্লিক করে আনতে পারি। মানে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করি তারপর আসবে। তারপর আমরা আমাদের ফাইন্ড, এখন আমরা কি ফাইন্ড করব? ধর আমি ফাইন্ড করবো যে কোন কোন জায়গায় আমাদের ইচ্ছে আছে। তো ফাইন্ড করার পরে তারপর এখানে দেখাচ্ছে 0 আর 4 আমাদের 4 জায়গায় ইচ্ছা আছে। কি কোন? আমি দেখো আমাদের এখান থেকে আমরা এই নেক্সট দেই। নেক্সট দিলে কোন কোন জায়গায় আছে? এই ধরো এখানে ইচ্ছে আছে, তারপর আবার এই জায়গায় আছে, তারপর আবার আমরা নেক্সট দিলে এই যে এই জায়গায় আছে, তারপর আমাদের দেওয়া আছে কোন জায়গায় আর ইচ্ছে আছে, এই যে এখানে ইচ্ছে আছে। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় ইচ্ছে এই নেমটা আছে, এগুলো দেখাচ্ছে। ব্যাস, তারপর আর কোনো জায়গায় ইচ্ছা আছে নাই। তারপর আমি চাইলে প্রিভিউস করে দেখতে পারি। প্রিভিউস দিলে আগে কোন কোন জায়গায় ইচ্ছা আছে সেগুলো দেখাবে, নেক্সট দিলে পরে কোন কোন জায়গায় ইচ্ছা আছে সেগুলো দেখাবে। তারপরে যে ইচ্ছা আছে এই ইচ্ছে পরিবর্তে আমরা কি করে দিব? ইচ্ছের পরিবর্তে আমাদের যে যে জায়গায় ইচ্ছা আছে ইচ্ছে নেমটা পরিবর্তে আমি ধরো মাহি করে দিব। ব্যাস, মাহিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি যদি আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের রিপ্লেস দিই, তাহলে শুধু এটা রিপ্লেস হবে। আর আমি রিপ্লেস অল দিলে যা আছে আমাদের যত জায়গায় ইচ্ছে আছে সব মাহি হয়ে যাবে। তারপর আমাদের দেখালাম, ধরো এখন আমি দেখাই কি আমার যত জায়গায় আমাদের মাই আছে তত জায়গায় আমাদের আবার কি হয়ে যাবে? ইচ্ছে হয়ে যাবে। আমি তোমাদের বিষয়টা দেখাই, ইচ্ছে হয়ে যাবে। তারপর আমি দেখালাম আমাদের যেখান থেকে আমরা ধরো রিপ্লেস অল দেই, এখন যত জায়গায় মাই আছে সব জায়গায় ইচ্ছে হয়ে গেছে। এখানে এগুলো আমি দেখতে পারি আমাদের দ্বারা আন্ডার করে আগে যেরকম ছিল এরকমই রাখলাম। তারপর আবার আমরা আমাদের ফাইন্ড রিপ্লেস অপশন আসলাম। তারপর আমাদের এরপরে দেওয়া আছে ধরো ম্যাচ কেস দিলে কি কাজ করে? আমি যদি এখানে আমাদের এটা দেখে দিই, এখন আমি ধরো এই ধরো আমরা মাই পরিবর্তে ইচ্ছে হয়ে যাবে। তো এখন আমরা ধরো এটা আমি ধরো বিষয়গুলো ডিলিট করলাম। এখন আমি ধরো ফাইন্ড করবো কোন কোন জায়গায় ইচ্ছে আছে। এখন ইচ্ছে কিন্তু বড় হাতের। তো এখন আমি যদি তোমাদের বিষয় দেখাই, এদের আমার একবারে সবার প্রথম এটা আসি। আমি তোমাদের বিষয়টা একটু দেখালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ধরো এই যে ধরো আমরা কোন জায়গায় বিষয়টা ধরো এখান থেকে বিষয়টা তোমাদের ভালোভাবে বুঝাই। এখন আমরা আমাদের একটু ফাইল মেনুতে আমাদের মানে এডিট মেনুতে আসি। এখন আমি ধরো আবার একটু ফাইল রিপ্লেসে আসি। তো এর মধ্যে থেকে আমরা ফাইন্ডের মধ্যে থেকে ধরো আমরা এখান থেকে লিখলাম কি ইচ্ছে, কোন কোন জায়গায় ধরো এই যে এরকম ইচ্ছে আছে। তারপর আমি ধরো ম্যাচ কেস দিলাম। দিলে এখন আমরা যে যে জায়গায় আমরা আমাদের ম্যাচ কেস দিলে কি কাজ করবে? আমাদের যেরকম লিখছি সেরকম একবার থাকবে। তো ম্যাচ কেসের মধ্যে এই ইচ্ছে কিন্তু আমাদের এই যে ধরো আইটা কিন্তু আমরা ছোট হাতে দিছি। এখন আমি যদি দেখি এই যে আমাদের যে ইচ্ছেগুলোর মধ্যে আই ছোট হাতে আছে সেই ইচ্ছেগুলো আমাদের এখানে দেখাবে। দেখো দেখাচ্ছি, নেক্সট দিলে এদের পরের এইটা এই ইচ্ছা আছে, তারপর নেক্সট দিলে আবার আমাদের এখানে একটা ইচ্ছা আছে। ব্যাস, তারপর আমি যদি আমরা আমাদের এখানে প্রিভিউতে আবার আগেরটা দেখাবে। তারপর আমি যদি একটা বিষয় তোমাদের দেখাই, আমি দেখো এখানে আমাদের আইটা বড় হাতে দিয়ে এখন আমি যদি আমাদের দেখি, এখন আমি এই বড় হাতে যদি কোনো আই থেকে থাকে তাহলে এখানে দেখাবে। আমার তো এখানে বড় হাতের আই নেই, এখান থেকে দেখাবে না। আমি যদি এখন আমরা ধর একবারে আমাদের প্রথম ইয়েতে আসি, এখন আমি যদি আমাদের এই মেনুতে এই ফাইন্ড রিপ্লেসে আসি, এখন ধর আমরা আমাদের ধরো ম্যাচ কেস ধর টিকমার উঠে দিলাম। এখন আমি প্রথমে ধরো এখানে ইচ্ছে লেখা নেই। ব্যাস, এখন আমি ধরো ম্যাচ কেস দিলাম। তো এখন আমাদের এখান থেকে আমি যদি এই যে বড় হাতের ইচ্ছে থাকে, আমাদের কিন্তু এখানে কোনো জায়গায় বড় হাতের ইচ্ছে নেই, তো থাকলে সেটা দেখাবে। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে এই বিষয়টা, মানে ম্যাচ কেস তোমরা লেখাটা যেরকম ভাবে লিখে দিবে সেরকম ভাবে বিষয়টা দেখাবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস, এবার কিন্তু আমরা আমাদের এই ফাইন্ড রিপ্লেসের বিষয়টা করতে পারি। ব্যাস, তারপর আমরা আমাদের যদি এই যে এখান থেকে এডিটে আসার পর ফাইন্ড রিপ্লেস আসি, তারপর আমরা এই ম্যাচ কেস ছাড়া আর অপশন দেওয়া আছে, এগুলো যদি তোমরা দেখতে চাও তো এই বিষয়গুলো দেখতে পারো। ব্যাস, এখন আমরা এই বিষয়গুলো আমরা কিন্তু এভাবে দেখতে পারি। ব্যাস, দেখার পর এভাবে ছেড়ে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর ফাইন্ড এবং রিপ্লেস ব্যবহার করতে পারি। আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, সবার সাথে শেয়ার করবে।